আমরা আসলে শুক্রবার যেহেতু সাধারণত ছুটির দিন সবাই একটু ঘুম থেকে উঠে পত্রিকা দেখতে চায়, পত্রিকার কী খবর রয়েছে। আমরা আমাদের দর্শকদের জানাতে চাই আজকের পত্রিকায় আসলে কী ধরনের খবরগুলো লিড করা হয়েছে বা প্রধান শিরোনাম হিসেবে রাখা হয়েছে। আমরা যদি প্রথমে প্রথম আলোর আজকের পত্রিকাটি দেখি, আমরা তাহলে শুক্রবারের পত্রিকা যদি দেখি তাহলে আমরা দেখব প্রথমে বক্সে কিন্তু আমরা দেখছি নাজমুল হোসেন শান্তর একটি ছবি, নিউজিল্যান্ডকে হারিয়ে 3-3 বাংলাদেশ যেহেতু সিরিজ জিতেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, সেটি তারা এখানে বক্সে দিয়েছে। আমরা হেডলাইনটা যদি একটু দেখতে চাই প্রথম আলোর, তাহলে একটা স্পেশাল স্টোরি দেখছি সেখানে। পণ্য মূল্য বৃদ্ধি চাপে সাধারণ মানুষ এবং প্রতিদিন হিসেব করে চলতে হয়। অর্থাৎ এই যে পণ্য মূল্য বৃদ্ধির যে তথ্যগুলো তারা দিয়েছে, সেখানে ডিমের কথা বলেছে। ফার্মের ডিম বর্তমান দাম 130 টাকা, গত মাসে যেটি 110 থেকে 120 টাকা ছিল। সোনালী মুরগির পরিসংখ্যান দেয়া আছে, যেটি এখন 320 থেকে 360 টাকা, সেটি গত মাসে 280 থেকে 320 ছিল। এরকম করে ব্রয়লার মুরগি, চিনি, চাল, তারপরে হচ্ছে এলপিজির কথা যদি একটু বলি তাহলে এটি ছিল এখন এই মাসে 1940 টাকা 12 কেজির যে এলপিজি, যারা গ্যাস ব্যবহার করেন, আমাদের এটির গুরুত্বপূর্ণ তথ্য, সেটি 1300 ছিল, অর্থাৎ প্রায় 1300 থেকে 1900 হয়েছে। সুতরাং বুঝতে পারছেন পটলের দাম এখন 70 থেকে 80, যেটি গত মাসে ছিল 80 থেকে 100। এটি একমাত্র পণ্য এখানে যে তালিকা রয়েছে তার দাম আসলে কমেছে। সার্বিকভাবে যদি বলি তাহলে গত 1-2 মাসে প্রায় সব পণ্যের দাম বেড়েছে। চলতি মাসে 2 দফা এলপিজি গ্যাসের দামের বাড়ানোর কারণে এই যে ওভারঅল মানে নিত্যপণ্যের যে বাজার, সেই বাজারের উপর চাপ তৈরি হয়েছে এবং জ্বালানি সংকটের তো একটা প্রভাব রয়েছে, যে জ্বালানি সংকটের কারণে পরিবহন যে খরচ সেটি আসলে বেড়ে যাচ্ছে। এবং এই যে মালামাল পরিবহন করা হয় ঢাকার বিভিন্ন জায়গায়, যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই মালগুলো আসে, কারওয়ান বাজারের কথা যদি বলি, বিশেষ করে মোহাম্মদপুরের কাঁচা বাজার কৃষি মার্কেটের কথা যদি বলি, তাহলে সেখানে সেই জায়গাগুলোতে আরও জ্বালানি তেলের একটা বড় প্রভাব রয়েছে। মানুষের কথা প্রতিদিন হিসেব করে চলতে হয়, এরকম একটা তারা ফিচার করেছে, যে আসলে প্রতিদিনের যে অবস্থা, গরম নিয়ে তারা কথা বলছে। 21 জেলায় তাপপ্রবাহ, লোডশেডিংয়ের কষ্ট বেড়েছে মানুষের। মৃত্যু সবই হামে, উপসর্গে নয়। আসলে হামের যে বিষয়, সেটি হলো যে 194 জন হামের যে হাম সন্দেহে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা আমরা পেয়েছি। সেটি নিয়ে তারা একটা স্টোরি করেছে, যে হামের মৃত্যুর সংখ্যা আসলে এটি বাড়ছে। শুধু ডিজেলের দাম আমলে নিয়ে বাসের নতুন ভাড়া, বাসের আমাদের কিছুক্ষণ আগে আমরা নিউজও পড়লাম যে 11 পয়সা বাড়ানো হয়েছে কিলোমিটার প্রতি, সেটি নিয়ে আসলে একটা স্টোরি করেছে। যদিও যে বাস মালিক পক্ষ তারা বলেছে যে এই যতখানি বাড়ানো হয়েছে তাতে তারা অসন্তুষ্ট, কিন্তু তারা সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। তবে এখন দেখার বিষয় যে এই যে 11 পয়সা যে বাড়লো, তাহলে সেটি আসলে মাঠ পর্যায়ে গিয়ে, অর্থাৎ বাসের ভাড়ার ক্ষেত্রে কী পরিমাণ প্রভাব পড়ে, মানে আসলেই তারা আসলে কত টাকা বাড়ায়। হরমুজে অচল অবস্থার মধ্যে পাল্টাপাল্টি জাহাজ জব্দ। আমরা ইরান এবং যুক্তরাষ্ট্রের এই হরমুজ প্রণালী সংক্রান্ত যে ইরান মধ্যপ্রাচ্য যে সংকট, সেই সংকটের কারণে এই বিষয়টি তারা এই ধরনের স্টোরি করেছে। আমরা আর একটা পত্রিকায় যেতে চাই, ডেইলি সমকাল। ডেইলি সমকালে যদি একটু বলতে চাই তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে যে ডেইলি সমকালের বাংলাদেশের যে জয়, অর্থাৎ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের যে 2-1 সিরিজ জিতেছে বাংলাদেশ, সেটিকে তারা হেডলাইন করেছে এবং একেবারে নাজমুল হোসেন শান্তর ছবি দিয়েছে, যেহেতু তিনি সেঞ্চুরি করেছেন, সম্ভবত তার ক্যারিয়ারের 4র্থ সেঞ্চুরি এটি। এবং মুস্তাফিজুর রহমান কিন্তু 5 উইকেট লাভ করেছেন এই শেষ ম্যাচটিতে, এবং যার কারণে বাংলাদেশ 2-1 সিরিজ জিতেছে। সেটি নিয়ে বলেছে, বিদ্যুৎ নিয়ে সুখবর নেই, লোডশেডিং বাড়বে। গ্রামের বিভিন্ন আমাদের সহকর্মীরা যখন খবর পরিবেশন করছে বা দেখাচ্ছে, তখন কিন্তু আমরা দেখছি যে গ্রামে একটা বড় রকমের লোডশেডিং হচ্ছে। শহরেও, অর্থাৎ ঢাকার কথা যদি বলি, ঢাকারও বিভিন্ন জায়গায় লোডশেডিং হচ্ছে, এবং সেই লোডশেডিংয়ের ব্যাপারে সরকারের কাছে কোনো খবর যে নেই, ভালো খবর নেই, সেটি মূলত তারা লিড করেছে।
জ্বালানি সমস্যা নিয়ে পরামর্শ দিতে 10 সদস্যের কমিটি। নিশ্চয়ই আপনারা যারা সংসদ দেখেন তারা গতকাল দেখেছেন যে একটি কমিটি তৈরি করা হয়েছে 10 সদস্যের। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি ঘোষণা করেছেন এবং জ্বালানি মন্ত্রীকে এই কমিটির সভাপতি করা হয়েছে। এটি বিরোধী দলের যে প্রস্তাব ছিল সেই প্রস্তাবের প্রেক্ষিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণ, জ্বালানির যে প্রেক্ষাপট, এই পুরো বিষয়টি এই 10 সদস্যের আসবে আসলে। গ্রাম এবং শহরে বৈষম্য কমাতে ঢাকাতেও লোডশেডিং হবে। যেটি নিয়ে আমরা বলছিলাম যে যেহেতু ঢাকায় তুলনামূলক লোডশেডিং কম, সেটি গ্রামে অনেক বেশি, সুতরাং রাজধানীতেও লোডশেডিংয়ের মাধ্যমে এই বৈষম্য অথবা যেটি মানে ব্যালেন্স করা সেটি আসলে করা হবে। আমরা আর একটা স্টোরি এখানে দেখছি, বিতর্কিত নিয়োগের পাইলটরা বহাল, যোগ্যরা অপেক্ষায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কথা এখানে বলা হয়েছে যে বিতর্কিত নিয়োগের পাইলটদেরকে আসলে এখানে বহাল রাখা হয়েছে এবং যারা যোগ্য তারা আসলে মানে একটা সংকটের মধ্যে রয়েছে। যুগান্তরের নিউজ আমরা আজকের হেডলাইন করেছে, এমন সংসদই চায় জনগণ। অর্থাৎ আমরা গতকাল জাতীয় স্বার্থে সরকার এবং বিরোধী দলের যে ঐক্যবদ্ধতা আমরা দেখলাম যে এই জ্বালানির সংকট নিয়ন্ত্রণে যে 10 সদস্যের কমিটিটা তৈরি করা হয়েছে তারা মূলত সেটাকেই লিড করেছে এবং তারা বলছে যে এমন সংসদই চায় জনগণ। যদিও এই কথাটি সম্ভবত স্পিকার তিনি বলেছেন যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যে এই দুইটি মানে প্রধান রাজনৈতিক দল অর্থাৎ সরকারি দল আর বিরোধী দল যে একমত হয়েছে একটা জায়গায় এসেছে সেটি জনগণ ইতিবাচকভাবে নিবে। এখানে বাংলাদেশের সিরিজ জয়ের ব্যাপারে লেখা, শান্ত মুস্তাফিজ চট্টগ্রামের ওয়ানডে সিরিজ জয়, যেটি বলছিলাম সেঞ্চুরি করেছেন শান্ত, আর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কিন্তু 5 উইকেট নিয়েছেন 3 নম্বর যে সিরিজের 3 নম্বর ম্যাচে। বাস ভাড়া কিলোমিটারে বাড়লো 11 পয়সা। বাস ভাড়া নিয়ে যেটি আমরা বলছিলাম 11 পয়সা করে বেড়েছে। এছাড়া রাজধানীর 40% খুনের নেপথ্যেই রাজনীতি, একটা স্পেশাল স্টোরি আমরা দেখছি যে নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশেষ করে আমরা বেশ কিছুদিন ধরে এবং এটি একেবারে অন্তর্বর্তী সরকারের সময় থেকে দেখছিলাম যে খুনের ঘটনা মারাত্মক আকার ধারণ করেছে। কিশোর গ্যাং থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের বিভিন্ন রকমের দল রয়েছে এবং সেটি নিয়ে তারা একটা স্পেশাল স্টোরি করেছে। তারা বলেছে যে 40% যে খুন হয়েছে 100 ভাগের মধ্যে 40 ভাগই রাজনৈতিক কারণে খুন হয়েছে এবং সেখানে নিশ্চয়ই বলা আছে যে শীর্ষে ডিএমপির ওয়ারি, এরপর গুলশান এবং উত্তরা বিভাগ, এই 1 নম্বরে রয়েছে ওয়ারি, তারপরে রয়েছে গুলশান এবং উত্তরা। এই জোনগুলো খুনের যে তালিকা সেই তালিকায় একেবারে শীর্ষ অবস্থান করছে। আমরা আমার দেশ পত্রিকার আজকের যে খবর সেটি যদি একটু দেখি তাহলে উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে পণ্য রপ্তানি এবং টানা 8 মাসে কমেছে 19% পোশাক রপ্তানি হ্রাস করেছে এবং বাজারের 9টি নিম্নমুখী ধারা বাংলাদেশকে পেছনে ফেলে ভিয়েতনাম দ্বিতীয়। অর্থাৎ পণ্য রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে পড়ছে। 2 মাসের মধ্যে জ্বালানি শূন্য হবে আশঙ্কায় অর্ডার ভারতে চলে যাচ্ছে। বলছিলাম যে জ্বালানি সংকটের যে সরাসরি প্রভাব হয়তো অনেকেই মানে খুঁজবেন, কিন্তু এর যে সরাসরির বাইরে গিয়ে আরও বিভিন্ন রকমের পরোক্ষ প্রভাব রয়েছে। এখন অনেকে বলে থাকবেন যে জ্বালানির সাথে আসলে বাজারের সম্পর্ক কী, এই যে জ্বালানির সঙ্গে আসলে গার্মেন্ট শিল্পের সম্পর্ক কী। জ্বালানির সঙ্গে কিন্তু পরোক্ষভাবে এই অনেকগুলো শিল্প জড়িত, তার মধ্যে গার্মেন্টস একটি। এবং এখানে ইতিমধ্যে আমরা দেখছি যে বাংলাদেশকে পেছনে ফেলে, বাংলাদেশ যেহেতু গার্মেন্টস শিল্প রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে, সেটি বাংলাদেশ কিন্তু আরও নিচে নেমে গেছে, ভিয়েতনাম দ্বিতীয় অবস্থানে রয়েছে। এবং যদি জ্বালানি এই যে সংকট তৈরি হয়েছে যার কারণে ভারতে কিন্তু বাংলাদেশের এই যারা বাংলাদেশ থেকে পণ্য নেয় তারা কিন্তু ভারতে অর্ডারগুলো দিচ্ছে, সেই বিষয়টি আসলে তারা এখানে তুলে ধরেছে। সংসদীয় আসনে অপ্রতুল বরাদ্দ, এমপিদের চাপে পড়তে পারে সরকার। মানে অপ্রতুল বরাদ্দের কথা বলা হচ্ছে, এলাকার উন্নয়নে 25 লাখ টাকা এবং 20 টন খাদ্য সহায়তা। এমপিদের জন্য আসলে যে বাজেট দেওয়া হচ্ছে সেই বাজেটটা অপ্রতুল হিসেবে তারা একটা নিউজ করেছে। এবং এই যে আমরা দেখছিলাম বাংলাদেশের সিরিজ জয়, যেটি একটি আসলেই বড় ঘটনা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে, নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে বাংলাদেশ জিতেছে, যদিও এটি তৃতীয়বারের মতো বাংলাদেশ আসলে নিউজিল্যান্ডের সাথে জিতলো। এবং একই সাথে যদিও এটি নিয়ে বিতর্ক আছে যে নিউজিল্যান্ড তার দ্বিতীয় সারির দলকে পাঠিয়েছে, তারপরও সেটি তো দলের নাম নিউজিল্যান্ড এবং বাংলাদেশ 2-0 সিরিজ জিতেছে। এটা অবশ্যই একটি বড় খবর।
এছাড়া শাহবাগ থানার ভেতরে ডাকসুর 2 নেতার উপর ছাত্রদলের হামলা। আমরা গতকাল থেকে যেটি দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তপ্ত অবস্থায় রয়েছে, এবং আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় খানিকটা উত্তপ্ত অবস্থায় রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, সেটি শাহবাগ থানার ভেতরের ডাকসুর 2 নেতার উপর হামলা হয়েছে, ছাত্রদলের হামলা তারা বলছে আমার দেশ। এবং একই সাথে ডাকসুর যে 2 জন আহত হয়েছে তাদের ছবিও আমরা আমাদের দর্শকদের দেখিয়েছি আমাদের স্টোরিতে, এবং সেখানে থানায় কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আমরা যতখানি জেনেছি যে একটি ভুয়া ফটোকার্ডকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটেছে। জাইমা রহমানের ছবিকে বিকৃত করবার কথা বলা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে, যদিও এটি পরবর্তীতে আমরা স্ক্যানারের তথ্যে দেখলাম যে এটি একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছিল, এবং তার ভিত্তিতেই কিন্তু ছাত্রদলের যারা রয়েছে তারা শাহবাগ থানায় গিয়েছিল মামলা করবার জন্য, এবং সেখানে কিন্তু এই ডাক গিয়েছিল, এবং যাওয়ার পরেই এই যে ছাত্রদল এবং ডাকসুর মধ্যকার এই ঘটনাটি ঘটে। এবং একই সাথে ছাত্রদল থেকে বলা হচ্ছে যে ডাকসুর নেতারা উস্কানি দিয়েছে এই ঘটনার ক্ষেত্রে, যার কারণে এটি ঘটেছে। আর ডাকসুর নেতারা তো বলছে, আমরা দেখলাম তারা আসলে ছাত্রদলের নেতাদের হাতে তারা আসলে মারধরের শিকার হয়েছে। এই ছিল মোটামুটি আমার দেশে আর কি আছে। আমরা আর একটা নিউজ দেখতে চাই। প্রকৃত ঘটনা আড়াল করতে রেশমা উদ্ধার নাটক, রানা প্লাজা ট্র্যাজেডি, আইন মন্ত্রণালয়ের নথিতে তথ্য। কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী রেশমার ঘটনাটি বলছিলেন, এবং তিনি বলছিলেন যে তিনি এটি কাভার করেছেন, তিনি যখন অন্য টেলিভিশনে ছিলেন। সেটিরই একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল রেশমাকে উদ্ধার করা, এবং সে বলা হচ্ছিল যে এটি আসলে উনি যখন উদ্ধার হয়েছিলেন রেশমা, তাকে আসলে এই যে 7 দিনের বেশি সময় তিনি এরকম একটা জায়গার মধ্যে আবদ্ধ ছিলেন, সেটি দেখে তাকে মনে হচ্ছিল না। এই কারণে ওই সময় বিভিন্ন গণমাধ্যমে এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সেটা আমার দেশ আইন মন্ত্রণালয়ের একটা রেফারেন্সে তারা বলছে যে প্রকৃত ঘটনা আড়াল করতে রেশমা উদ্ধারের নাটক জড়িত ছিলেন বেশ কয়েকজন কর্মকর্তা এবং আওয়ামী নেতা। সরকারের মঞ্জুরি পত্রে না থাকায় মামলার অভিযোগপত্র থেকে তাদের বাদ দেওয়া হয়। সাক্ষীর তালিকা থেকে রেশমাকে বাদ দিতে চাপ ছিল। এবং আমরা শেষ করব একটা ইংলিশ পত্রিকা দেখে, নিউ এইজে কি দেয়া আছে। নিউ এইজে আমরা দেখলাম যে 13 years অফ রানা প্লাজা কলাপস, অর্থাৎ তারা রানা প্লাজার এই 13 বছরের জন্য তারা একটা হেডলাইন করেছে, বলছে জাস্টিস স্টিল ইলুসিভ, অর্থাৎ এখনো পর্যন্ত এই যে বিচার, সেই বিচারটি হয়নি। এবং আমরা দেখলাম 40 জনের বেশি আসামি রয়েছে, এর মধ্যে 3 জন মারাও গেছে। তো কবে এই রানা প্লাজার ধসের যে বিচারটি হবে সেটি নিয়ে কিন্তু তাদের লোডশেডিং নিয়ে তারা একটা স্টোরি করেছে, বলেছে যে লোডশেডিং রিচেস 3000 মেগাওয়াট, অর্থাৎ এটি 3000 মেগাওয়াটে এটি বেড়ে যাবে। তো সার্বিকভাবে মোটা দাগে যদি আজকের এই পত্রিকাগুলোর খবরাখবর জানাই, আমরা আমাদের নিউজের ক্ষেত্রে যে ধরনের খবরাখবরগুলো আমরা দিয়ে শুরু করেছিলাম আজকের গুড মর্নিং বাংলাদেশ, সেই খবরাখবরগুলোর সাথে আজকের যে ছুটির দিনের পত্রিকা তার বেশ খানিকটা মিলও রয়েছে।